আজ ৩রা নভেম্বর ১৯৭৫-এর আজকের এই দিনে জেলখানার প্রকোষ্ঠে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান আমাদের জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নির্দেশনায় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এই জাতীয় চার নেতা সহ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এই আগস্ট, ২১শে আগস্ট, ১৫ই আগস্ট, ৩রা নভেম্বর এ ধরনের অসংখ্য দিন আওয়ামী পরিবারের আছে, যে পরিবারগুলো নবাবগঞ্জের মাটিতে বিভিন্নভাবে আমরা উদযাপন করেছি। তারই ধারাবাহিকতায় আজকে নবাবগঞ্জের মাটিতে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কর্তৃক আয়োজিত এই মঞ্চে উপস্থিত আছেন ঘোড়াঘাটের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবর্গ, হাকিমপুরের ভারপ্রাপ্ত সভাপতি থেকে সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবর্গ, সুযোগ্য মেয়র, আমাদের পৌর শাখার হারুন ভাই আছেন, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু নারুগোপাল সহ আমাদের গোলজার চাচা এবং সুযোগ্য মেয়র টুটুল ভাই এবং নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীবৃন্দ, সহযোগী সংগঠন নেতাকর্মীবৃন্দ, আমাদের সার্কেল এসপি এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা হাকিম বিরামপুর এবং নবাবগঞ্জ, উপস্থিত আছেন আমার এই চারটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী পাগল মানুষ, আমার মুরব্বী, আমার ভাই, আমার মায়েরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, আদাব। আজকে একটি কথাই বলতে ইচ্ছে করছে আজকের এই জেল হত্যা দিবসে। জাহাজ এমপি শিবলি সাদিক এতটাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে যে এমপি শিবলি সাদিকের গায়ের চামড়া দিয়ে যদি আপনাদের জুতা বানায় দেওয়া হয় তারপরেও মনে হয় ঋণ শোধ হবে না। কারণ যতবারই আমি আহ্বান করেছি যে কোনো সভা সমাবেশ, আপনারা এইভাবে হাজার হাজার মানুষ ছুটে এসেছেন, আমার কৃতজ্ঞতা জানাবার ভাষা নাই। আমার মায়েরা অনেক আগের থেকে ৩-৪ ঘন্টা আগের থেকে কষ্ট করে ভ্যান রিক্সা বিভিন্নভাবে পায়ে হেঁটে এই শোক সভাতে উপস্থিত হয়েছেন, আমার কৃতজ্ঞতা জানার ভাষা নাই। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি আমার এই ৬ আসন সহ সারা বাংলাদেশের মানুষ যেন আগামীতেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেন বাংলাদেশকে বিনির্মাণে কাজ করে দেয়। আজকে জাতীয় চার নেতার কথা বলতে চাই। আজকে জাতীয় চার নেতার কি ছিল তাদের অপরাধ? আজকে বঙ্গবন্ধুর কথা বলতে চাই। বঙ্গবন্ধুর কি অপরাধ ছিল? তাদের একটাই অপরাধ, তারা বাংলাদেশকে স্বাধীন করবে, এটাই স্বপ্ন ছিল তাদের। তারা স্বাধীনও করেছিল এবং পরবর্তী সময়ে যেটা করেছে এই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য তারা স্বপ্ন দেখেছিল, এটাই ছিল তাদের অপরাধ, আর কোনো অপরাধ হয় নাই। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস দেখেন, ওরা গ্রেনেড মারে, ওরা বোমা মারে, ওরা হত্যা করে, আর আমরা শুধু বিচার করি, আমরা শুধু বিচার চাই। আজ পর্যন্ত বেগম জিয়ার একটা সমাবেশে একটা গ্রেনেড হামলা হয় নাই। মির্জা ফখরুল যখন ঐক্যফ্রন্টের ডাকে গণভবনে গেলেন, আমার প্রিয় নেত্রী মির্জা ফখরুলের উদ্দেশ্যেই বলেছিলেন যে ২১শে আগস্ট নিয়ে আপনাদের কি মতামত, কি আপনারা, কোনো কথা তো কেউ বললেন না। এত বড় একটা হত্যাযজ্ঞ আপনাদের সময় হয়ে গেছে, সে ব্যাপারে তো আপনাদের ঐক্যফ্রন্টের কোনো কথা আমি পেলাম না। মির্জা ফখরুল, আপনি নিশ্চুপ ছিলেন। এই নিশ্চুপ থাকার অর্থটা কি? আপনাদের অপরাধ আপনারা স্বীকার করেছেন। কিন্তু আমাদেরকে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সৈনিক আজ পর্যন্ত রক্তাটে হত্যা করে। আমি তো বেশি দূর যেতে চাই না, আমি যেতে চাই আমার বুলাকিপুর ইউনিয়নে হুমায়ুন মাস্টারের কি অপরাধ ছিল ঘোড়াঘাটে, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা কি করছি? আমরা কাউকে হত্যা করি, একটা থাপ্পড় পর্যন্ত মানি নাই। তারা হত্যা করে, আমরা বিচার চাই। এই হলো বাংলাদেশ আওয়ামী লীগ। যারা তৈরি করে তারা কখনো ধ্বংস করতে পারে না। বাংলাদেশে একদল মানুষ আছে যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই,
তার কারণেই তারা রাজপথে দাঁড়িয়ে আজ পর্যন্ত অবরোধ করতে চায়। বাংলাদেশে একজন মানুষ আছে যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, যার কারণে তারা বাংলাদেশের মসনদে বসতে চায় এবং এখন পর্যন্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তারা। আগামীতে আপনাদেরকে ঐক্যমতে আপনাদেরকে একখানে হতে হবে। যারা বাংলাদেশের স্বাধীনতা চায় না, বাংলাদেশের যারা সমৃদ্ধি চায় না, আমরা কোনোভাবেই তাদের হাতে ক্ষমতা দিতে পারি না। আজকে আপনাদের কাছে বলতে চাই, যে গোষ্ঠী, যে দল বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সৃষ্টি হয়েছে বাংলার মাটিতে, আপনারা কি চান আবারও তারা বাংলাদেশের মসনদে বসুক? যে গোষ্ঠী আমার জাতীয় চাঁদ নেতাকে হত্যা করেছে নির্মমভাবে জেলখানার অভ্যন্তরে, আপনারা কি আওয়ামী লীগের সকল মানুষ চান যে দিনাজপুর সহ সারা বাংলাদেশেতে আবার সেই খুনিরা আসুক? যদি না চান, আজকের মতো করে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নৌরেশন বড় কথা নয়, আমার এমপিগিরি আমি চাই না। আমি চাই আমার দিনাজপুর সহ সারা বাংলাদেশের মানুষ হাসতে থাকুক, সুখে সমৃদ্ধিতে থাকুক। এমপিগিরি বড় কথা নয়, আমাদের প্রধানমন্ত্রী বড় কথা নয়। আমাদের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, বাংলার মানুষের মুখে আমরা হাসি ফোটাতে চাই, বাংলার মানুষকে থাকার একটা জায়গা করে দিতে চাই, বাংলার মানুষের ছেলে মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিতে চাই। আমরা ইতিমধ্যেই তা প্রমাণ করেছি। আজকে কারা নেতৃত্ব দিচ্ছে? বিএনপির মেজর জিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করেছে সপরিবার। 10 বছরের ছোট রাসেলকেও তারা রেহাই দেয় নাই। একটা ছোট্ট শিশু সন্তান, তার কি অপরাধ ছিল? সেও কি বঙ্গবন্ধুর মতো নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশে? তার কি অপরাধ ছিল? আমার প্রশ্ন বিএনপির কাছে, শেখ রাসেল আমাদের কি অপরাধ করেছিল আপনাদের কাছে, যে 10 বছরের শেখ রাসেলকে আপনারা নির্মমভাবে হত্যা করেছেন? সেই রাসেলটাকে অন্ততপক্ষে বিচারের কার্যে নিয়ে আসতেন, আমার বঙ্গবন্ধুকে অন্ততপক্ষে বিচারের জন্য নিয়ে আসতেন। আজকে যেমন জিয়া অর্ফানেজ ট্রাস্টের টাকা আপনারা লুটপাট করার কারণে আপনাদের নেত্রী আজকে জেলের অন্ধকারে পড়ে আছে। অন্ধকারে তো নাই, খবর নিয়ে দেখেন 2.5 টনের একটা এসি তার রুমে চলে। কোন কোন চ্যানেল দেখবে সেই রঙিন টেলিভিশন তার ঘরে আছে। আমার বঙ্গবন্ধুকে যে জেলখানা নয়, আপনারা বিচার করার সুযোগ দেন নাই। আমাদের জাতীয় চাঁদ নেতাকে সেই সুযোগ দেন নাই আপনারা। আমাদের যদি এতই অপরাধ থেকে থাকতো, আপনারা একবার বিচার করতেন, আমরা বিচারের কার্যে দাঁড়াইতাম। বাংলার জনগণের সামনে বিচার হয়তো বঙ্গবন্ধুর, বাংলার জনগণের সামনে বিচার হয়তো জাতীয় চাঁদ নেতার। তারপরে দেখতাম বাংলার জনগণ আপনাদেরকে কোথায় যেতে দেয়। আপনারা বন্দুক নিয়ে আসলেন, ট্যাঙ্ক নিয়ে আসলেন, হত্যা করলেন বঙ্গবন্ধুকে। যে বঙ্গবন্ধুকে পাকিস্তানের মতো হানাদার বাহিনীরা সাহস করেনি হত্যা করার, বারংবার চেষ্টা করেছে, কবর খুঁড়েছে, অনেকবার অনেক কিছু দেবার কথা বলেছে, কিন্তু বঙ্গবন্ধু আপোষ করে নাই শুধুমাত্র এই খেটে খাওয়া দিন মজুর, এই ভেদ বাঙালি, এই সাধারণ মানুষগুলোর জন্য। আজকে আমি যেখানে যাই চিৎকার করে বলি। আজকে গণভবনে সেদিন গিয়েছিলাম, সেদিন আমি বলেছি, অনেকগুলো এমপি ছিল সেখানে, যে আমার নির্বাচনী এলাকার মতো মানুষ, এত ভালো মানুষ বাংলার কোথাও নাই, এই দিনাজপুরের মতো মানুষ বাংলার কোথাও নাই। যার কারণে সেখানে নেতৃত্ব দিয়ে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি যে আমার এলাকার মানুষ এত শান্তশিষ্ট, এত নম্র, এত ভদ্র। এই মানুষগুলোকে নিয়ে বারংবার যারা নেতৃত্বে এসেছে তারা সিনেমিনি খেলেছে, অনেক কিছু দেবার কথা বলেছে, কিন্তু তারা করতে পারে নাই, তারা শুধু আশা দেখিয়েছিল। আজকে বিএনপির লোক, জামাতের লোক বলে যে সরকারের নাকি ধারাবাহিকতায় নাকি সবকিছু হয়েছে। আপনারাও সরকার পরিচালনা করেছিলেন, আপনাদের ধারাবাহিকতায় পদ্মা সেতু হয় নাই। আপনারাও সরকার পরিচালনা করেছিলেন, আপনাদের ধারাবাহিকতায় আমাদের বছরের প্রথম দিন আমাদের সন্তানেরা বই পায় নাই। আপনারাও ধারাবাহিকতা করেছিলেন, আমাদের সকল প্রাথমিক বিদ্যালয় একযোগে সরকারি হয় নাই। আপনারাও ধারাবাহিকতা করেছিলেন। নবাবগঞ্জের এই ছোট্ট বৃষ্টি হয় নাই। আমি বেশি দূরে যাব না, এই যে ভবনটা হয়েছে এটাও আমার সময় বাস্তবায়িত হয়েছে। নবাবগঞ্জে এমন কোন প্রতিষ্ঠান নাই যে যেখানে আমি ভবন দেই নাই। হাকিমপুর পরপাড়ার এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে আমি ভবন দেই নাই। 4টি কলেজ সরকারি হয়ে গেছে, এগুলো আপনারা জানেন। তা আপনাদের ধারাবাহিকতা ছিল একটা সময়। কি করেছেন বাংলার মানুষের জন্য? কি করেছেন দিনাজপুর শহরের মানুষের জন্য? 1,30,000 অধিক মানুষকে বিদ্যুৎ দিয়েছি। এটা ধারাবাহিকতা নয়। যদি দিনাজপুর 6 আসনে 1,30,000 মানুষ বিদ্যুৎ পেয়ে থাকে, এটা বাংলাদেশের জন্য ইতিহাস। সহকর্মী এবং সহযোদ্ধা ভাইয়ের আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। সমস্ত অন্ধকার ছন্ন গ্রামকে আলোকিত করেছে সে আর কেউ নয়, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। সেই মানুষকে বারংবার হত্যা করতে চায়। উনি ঘোষণা করেছেন, তার শেষ বক্তব্যে, সংসদের শেষ বক্তব্যে উনি বলেছেন, দেহে 1 বিন্দু রক্ত থাকা অবস্থায় বাংলাদেশের মানুষের মুখে কাজ করে যাব। এর চেয়ে বড় কোনো কথা হতে পারে না।
বাপ নাই, ভাই নাই, কেউ নাই। যদি একজন প্রধানমন্ত্রী হয়ে 72 বছর বয়সে এসে আপনাদের জন্য দায়িত্ব তুলে নিতে পারে, তাহলে আপনারা কেন নিশ্চুপ বসে থাকবেন? আপনারা কেন চুপ করে বসে থাকবেন? আপনাদেরকে এক হতে হবে, আরো বেশি এক হতে হবে আপনাদেরকে। গত 5 জানুয়ারি নির্বাচনে বিভিন্ন সেন্টারে তাণ্ডব চলেছে। এবার ইনশাআল্লাহ ঘোষণা করছি যে বাংলাদেশের মাটিতে কোনো তাণ্ডব কেউ করতে পারবে না। আপনারা শান্তিপ্রিয়ভাবে যাবেন, শান্তিপ্রিয়ভাবে ভোট দিয়ে আসবেন। তাদের ধারাবাহিকতায় কি ছিল একটু শুনে যান। আপনারা আওয়ামী লীগ যারা করেন, সঙ্গে বসলে জামাতের 2-1 লোকের কথা বললে আপনারা উত্তর দিতে পারেন না। আমাদের সময় কি কোনো মানুষকে সারের জন্য গুলি খেতে হয়েছে? আমাদের সময় কি কোনো মানুষকে বিদ্যুতের জন্য গুলি খেতে হয়েছে? যদি তা না হয়ে থাকে, তাদের ধারাবাহিকতা কি ছিল? তাদের ধারাবাহিকতা হলো লন্ডনে বসে এখন পর্যন্ত বিলাসবহুল গাড়ি আর ক্যাসিনোতে গিয়ে মদ আর মাগিবাজি করছে সেই জিয়াউর রহমানের কুপুত্র তারেক রহমান। সেখান থেকে হুঙ্কার দিচ্ছে। কিছুদিন আগে ছাত্র আন্দোলন করলো আমার কোমলমতি ভাই বোনেরা, তারা একটা লিফলেট লিখেছিল, যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, যদি তুমি রুখে যাও তাহলে বাংলাদেশ। এইরকম একটা কথা তিনি বলেছিলেন। তারেক জিয়া লন্ডনের মাটি থেকে, লন্ডন থেকে এই সমস্ত বুড়ি ফাতলা আপনি পারবেন না। আপনি নিজেই লন্ডনের ভেতরে যা লুকিয়ে আছেন আর তাণ্ডব করতে চান, ষড়যন্ত্র করতে চান সেখান থেকে বসে বাংলার মানুষের সঙ্গে। বাংলার মানুষ সেটা বুঝে গেছে, দিনাজপুর 6 আসনের মানুষ সেটা বুঝে গেছে। আপনারা কি করে গেছেন, কি করেছেন এই দেশের মানুষের জন্য? আপনারা যখন ছিলেন ক্ষমতায় এই অঞ্চলের মানুষ বিদ্যুৎ পায় নাই। একটি মাত্র কথাই বলতে চাই, পেয়েছিলেন আপনারা বিদ্যুৎ? বলেন। তাহলে কি এটা ইতিহাস নয়? অনেক নেতা কর্মী বলে সারা জীবন নৌকায় ভোট দিয়ে গেল, কি দিনের হামাক তোরা। আমি শিবলি সাদিক বলতেছি আপনাদের সন্তান হিসেবে, একটা বাড়ির বিদ্যুৎ দিতে 30-40 হাজার থেকে শুরু করে 50-60 হাজার টাকা বন্ধ লাগে। জননেত্রী শেখ হাসিনা সেটা বরাদ্দ দিয়েছে, প্রত্যেক বাড়ির জন্য দিয়েছে বলে বিদ্যুৎ পেয়েছেন আপনারা। এটাই ব্যক্তিগতভাবে পাওয়া। আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগ কেন করছে জননেত্রী শেখ হাসিনা? আমরা কেন করছি? আমার কি দুটো স্বপ্নপুরি হয়েছে নাকি? আমার কি গাড়ি বাড়ি কি ডাবল হয়ে গেছে? আজ পর্যন্ত ঢাকা শহরে যে বাসায় থাকি 6 তলার উপরে থাকি আমি। আমার বাসাতে এখন পর্যন্ত লিফট নাই, ওটা নিজের নামের ফ্ল্যাট নয়, এখন পর্যন্ত বড় টাকা দিয়ে রাখছে, সেই ফ্ল্যাটে থাকি আমি। আমি শিবলি সাদিক হরফ করে বলতে পারি এই অঞ্চলের মানুষের সঙ্গে কোনো বেইমানি করি নাই। আপনাদের টাকা নিয়ে সিনেমানি খেলে নেই আমি। এটাই হলো আওয়ামী লীগের নেতৃত্ব, এটাই হলো বঙ্গবন্ধুর আদর্শ, এটাই হলো শেখ হাসিনার পথ নির্দেশনা। আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি। আজকে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই। আপনারা এতগুলো মানুষ এসেছেন, আমি অনেক মানুষকে বসার জায়গা করে দিতে পারি নাই। আজকে অনেক মানুষ আপনারা এসেছেন, যানবাহনের ব্যবস্থা করে দিতে পারে নাই। আজকে আমার এই বক্তৃতা যেখানেই যারা শুনছেন, আমার এই বার্তাটুকু যারা আসতে পারে নাই, অনেক জায়গার মানুষ গাড়ির জন্য অপেক্ষা করেছে, যারা গাড়ি পায় নাই। আপনারা গিয়ে বলে দিয়েন আমার কথাটুকু। আমরা আমাদের এমপিগিরি চাই না, আমি ব্যক্তিগত শিবলি সাদিক এমপিগিরি চাই না, কিন্তু দিনাজপুর 6 আসনের মানুষের মুখে হাসি ফোটাবার জন্য যোগ্য নেতৃত্ব চাই। আমি এমন নেতৃত্ব চাই, এবং সেই নেতৃত্বই নির্ধারণ করবেন জননেত্রী শেখ হাসিনা। তার উপরে আস্থা বিশ্বাস সবকিছু আছে। তার মানে এই বলবো না যে এমপি সাহেব বোধহয় টিকিট পাওছে নাই, তবে এই কথা বলছে, আমি এই কথা বলবো না। আপনারাই প্রমাণ করেছেন যে এমপি শিবলি সাদিকের টিকিট আছে কিনা। এতগুলা মানুষকে এখানে সার্কেল দেখার জন্য আসছে কারা? আপনারা কারা? আপনারাই হলেন আওয়ামী লীগ, আপনারাই হলেন বঙ্গবন্ধুর 1 বিন্দু করে রক্ত সারা বাংলায় যেটা ছিটিয়ে গেছে, সেটাই হলেন আপনারা। এই রক্তকে জাগ্রত হতে হবে আপনাদের। কোথায় জামাত বিএনপি, কোথায় ষড়যন্ত্রকারীরা? তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। এখনই সময় এসেছে। আগামীতে আমরা যুদ্ধ করব। যুদ্ধ কিসের জন্য? এই দেশকে রক্ষা করার জন্য। আমরা রক্তপাত চাই না, আমরা ভালোবাসা দিতে চাই। জামাত বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, আসুন, কত আঘাত করবেন করেন, কিন্তু একটিবার স্বীকার করেন আমাদের বিদ্যুৎ আপনাদের ঘরে জ্বলে, আমাদের বই আপনাদের সন্তানেরা পড়ে। জামাত বিএনপির ভাইয়েরা দেখে যান, আপনারা আঘাত করতে আসেন। সেই বাংলাদেশ বিনির্মাণ থেকে আজ পর্যন্ত আওয়ামী পরিবারের মানুষ শুধু হত্যাই হচ্ছে, আর আমরা শুধু ভালোবাসা দিতেই যাচ্ছি। আমরা যুদ্ধ করতে চাই, ভালোবাসার যুদ্ধ। আসেন না কে কতটা ভালোবাসতে পারে মানুষকে। জামাত কারা ছিল এই ইতিহাস সবাই আপনারা ভালো করে জানেন। বিএনপি কিভাবে সৃষ্টি হয়েছে সেই ইতিহাস সবাই আপনারা ভালো করে জানেন। আগামীতে চোখ কান খোলা রেখে আপনাদেরকে অন্ততপক্ষে নির্বাচনটাকে পাড়ি দিতে হবে।
এই নির্বাচন আমাদের চ্যালেঞ্জিং নির্বাচন। ওরা বলছে আওয়ামী লীগ সরকার নাকি সবকিছু লুটপাট করে খেয়েছে। আমরা যদি লুটপাট করে খেতাম সবকিছু, তাহলে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটতো না, বাংলাদেশের এত সমৃদ্ধি আমরা করতে পারতাম না। এই জন্য আপনাদেরকে কাঁধে কাঁধ দিলে কাজ করতে হবে। কোনো ষড়যন্ত্র নয়, কোনো দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়। কি পেলাম কি হারালাম। আমি বিশেষ করে মঞ্চে উপবিষ্ট আমার 4 উপজেলার অভিভাবকদের বলতে চাই, আপনাদের নেতৃত্বে স্ব থানাগুলো যেভাবে সাংগঠনিকভাবে গড়ে উঠেছে, আমি আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি অবাক হয়ে যাই যে এত বড় একটি আসন, কিন্তু আমরা একই মঞ্চে দাঁড়িয়ে, একই কাতারে, একই মাইকে, একই ছাতার তলে আমরা শুধুমাত্র একটি উচ্চারণ করি যে আগামীতে যে কোনো ভাবে আমাদেরকে শেখ হাসিনাকে রক্ষা করতে হবে, আমাদের নৌকাকে রক্ষা করতে হবে। আমি আর কথা বাড়াবো না, অনেক কথা বাড়িয়েছি। আজকে আয়োজকদের বিশেষ করে আমি ধন্যবাদ, যারা যারা ডেকোরেটরের কাজ করেছেন। বারংবার এই ছেলেগুলো অনেক কষ্ট করে, 2 দিনের নোটিশে তারা এত কষ্ট করে, রিপন থেকে শুরু করে পুটিমারা সকল এবং নবাবগঞ্জ আমার উপজেলা আওয়ামী লীগের বাকি যারা আছেন সবাই এত পরিশ্রম করে, তড়িৎ ঘটিতে আমি একটা নির্দেশনা দিই, তারা পালন করে। আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই সুন্দর পরিবেশে এই শোক সভাটি উদযাপন করার জন্য। এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার মায়েদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞতা জানানোর আমার ভাষা নাই। আসলে আপনারা আছেন বলে আমরা কিন্তু আছি। আমি বিশেষ করে শিবলি সাদিক, আমার 3 পুরুষের রাজনীতি, আমরা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। অনেক বড় স্বপ্ন দেখি আপনাদেরকে নিয়ে, যে স্বপ্ন আগামীতে বাংলাদেশে আমাদের সন্তানেরা একটু শান্তিতে থাকবে, একটু সুখে থাকবে, একটা চাকরি পাবে। এবার আপনাদেরকে বিদ্যুৎ দিয়েছি, আগামীর যেটা চিন্তা ভাবনা যে আপনাদের সকল রাস্তাঘাট কিভাবে পাকা করা যায়, আমরা সেই চিন্তা করছি। আমি আর কথা না বাড়িয়ে একটু দোয়া হবে, সবাই একটু দোয়া অংশগ্রহণ করেন। দোয়ার পরে আমরা যার যার গন্তব্যে, সঠিকভাবে তাড়াহুড়ার কিছু নাই, যথাস্থানে গাড়িগুলো আছে, আপনাদের কোনো চিন্তার কারণ নাই। আমার লোক নবাবগঞ্জে থাকবে, শামসুজ্জামান থেকে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। একটি লোক এই 4 থানার বাড়িতে ফিরে যাওয়ার আগে আপনারা কেউ নবাবগঞ্জ থেকে কোথাও যাবেন না। উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সবাই নবাবগঞ্জে অবস্থান করবেন। আপনাদেরকে সকলকে বাড়িতে পৌঁছায় দেওয়ার পর তারপরে আমার নেতাকর্মীরা এখান থেকে যাবেন। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনায় পরিশেষে একটি কথাই উচ্চারণ করতে চাই, তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা, নেত্রী মোদের হাসিনা, নৌকা ছাড়া বাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। আদাব। এবং না, ওরা এখান থেকে যাবে লোক। আমি সভা এখানেই সমাপ্ত করছি, তোমার শেষে সভা সমাপ্ত হবে। আপনাদেরকে ধন্যবাদ আবার।